জুন 2024 কে যারা টার্গেট করেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে টার্গেটটা তাদের কত, কি পেলে আসলে নেটটা পাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা ওল্ড সিলেবাসে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, ওল্ড মানে বর্তমান যেটা চলছে সেটা কথাই আমি বলছি, কারণ সেটা চেঞ্জ হওয়ার কথা হচ্ছে, তো তাদের জন্য কিন্তু এইটাই একটা অলমোস্ট লাস্ট টাইম, অথবা হতে পারে ডিসেম্বরের জন্য সিলেবাসটা থাকতে পারে, কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সুতরাং এইটা কিন্তু তাদের জন্য একটা শেষ সময় বা শেষ চান্স কিন্তু বলতে পারো। সুতরাং তারা হার্ড অ্যান্ড সোল কিন্তু ওল্ড সিলেবাসে যারা পড়াশোনা করছো তাদের এবারে চেষ্টা করতে হবে, এবং তাদের টার্গেটটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। এই ভিডিওতে আমরা আলোচনা করব জুন 2024-এর জন্য নেট জিআরএফ এর কত এক্সপেক্ট কাট অফ হতে পারে সেটার জন্য, অর্থাৎ এই কাট অফটা যদি এক্সপেকটেশন আমরা করতে পারি আমাদের টার্গেটটা কিন্তু ক্লিয়ার করতে পারবো। সুতরাং এই ভিডিওতে আমি আলোচনা করব জুন 2024-এ কতজন পাস করতে পারে, অর্থাৎ কতজন নেট কতজন জিআরএফ পেতে পারে সেইটা আমি দেখাবো। ক্যাটাগরি ওয়াইজ কত পার্সেন্ট কাট অফ নামতে পারে, কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট কাট অফ হতে পারে সেইটা, কোন পেপার থেকে, ধরো কোনো একটা পার্সেন্ট আমি ধরে নিলাম যে জেনারেলদের ক্ষেত্রে, জেনারেলে ধরে নিলাম আমি 60% নেট জিআরএফ হচ্ছে, এবার 60% যদি জিআরএফ হয় কতগুলো প্রশ্ন আসলে জেনারেল পেপার থেকে করা উচিত, কতগুলো প্রশ্ন সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ টার্গেটটা কত রাখা উচিত, আর ক্যাটাগরি ওয়াইজ কতজন নেট জিআরএফ পেতে পারে, অর্থাৎ আনরিজার্ভ ডে কতজন জিআরএফ পাবে, কতজন নেট পাবে, এই হিসাবেই কিন্তু আমরা এই ভিডিওটা আজকে আলোচনা করবো। চলো শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা দেখে নাও, দেখো এখানে জুন 2024 এবং সেই সঙ্গে ডিসেম্বর 24 এবং ডব্লিউবি সেট 2024-কে কেন্দ্র করে আমরা একটা নতুন ব্যাচ আবার শুরু করছি। তোমরা জানো যে আমাদের কোর্স ফিচার্সের মধ্যে থাকবে পিডিএফ নোট, ভিডিও ক্লাস, অডিও নোট, লাইভ ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডেলি টার্গেট, এতজন টিচার আমাদের বিভিন্ন বিষয় থেকে তোমাদের ক্লাস নেবে। তোমরা যদি প্রয়োজন হয় এই নম্বরটাই ফোন করে নিতে পারো, অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে বায়ো লার্ন টুগেদার, এই অ্যাপটা ইনস্টল করে নেবে। অ্যাপটা ইনস্টল করলে তোমাকে সবসময় এনরোল করতে হবে এরকম না, ওখানে অনেক ফ্রি ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, পিডিএফ নোট রয়েছে, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। কোর্স ফিচার্স যেগুলো বললাম সেগুলো যদি আমরা এক কথা একটু জেনে নিই, পিডিএফ নোট, প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস পিডিএফ নোট থাকবে, থাকবে রেকর্ডেড ক্লাস, দেখো প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলস রেকর্ডেড ক্লাস থাকবে, অলমোস্ট দেখো 600+ রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, থাকবে লাইভ ক্লাস, ধরো কোনো একটা টপিক থেকে তুমি রেকর্ডেড ভিডিও ক্লাস দেখেছো, দেখার পরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অথবা কিছু প্রশ্ন তোমার রয়ে গেছে, লাইভ ক্লাসে এসে প্রথমত সেই ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে, দ্বিতীয়ত সেই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে কী টাইপের প্রশ্নগুলো এসেছে সেগুলো অ্যানালিসিস হবে, এমসিকিউ প্র্যাকটিস হবে, র্যাপিড ফায়ার সেশন চলবে, এইটা থাকবে অডিও নোট, যেটা খুব বিশেষ করে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে অডিও নোটটা থাকবে। এই অডিও নোটটা আসলে রিভিশন করতে তোমাকে খুব বেশি হেল্প করবে, তুমি চলতে ফিরতে কানে হেডফোন লাগিয়ে এই অডিও নোটটা শুনছো। আচ্ছা, থাকবে মক টেস্ট, ইচ অ্যান্ড এভরি টপিক থেকে মক টেস্ট থাকবে। মক টেস্টের প্যাটার্নটা আমি একটু বলে দিই, ধরে নাও আমাদের ইউনিট 6 10টা নাটক আছে, এই 10টা নাটকের প্রত্যেকটা নাটক থেকে আলাদা আলাদা মক টেস্ট হবে, এবং গোটা ইউনিট জুড়ে মক টেস্ট হবে, শুধুমাত্র এই নাটকের ইউনিট জুড়ে অলমোস্ট 20টা মক টেস্ট তোমাকে দিতে হবে। থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকবে। ধরে নাও এই জুন 2024 থেকে বর্তমান পর্যন্ত কিন্তু অলমোস্ট 150খানা প্লাস জেনারেল পেপার সেট আছে, এই 150খানা সেটের মধ্যে শুধুমাত্র টিচিং অ্যাপটিটিউড থেকে কোন কোন জায়গায় কি প্রশ্ন এসেছে তাকে নিয়ে একটা সেট তৈরি করা হবে, এইভাবে কিন্তু, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডেইলি টার্গেট শিট থাকবে। বড় পরীক্ষার ক্ষেত্রে যদি টার্গেট সেট না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল, এবং সেই পরীক্ষাটা যদি খুব শর্ট টাইমে ক্র্যাক করতে হয় তবে টার্গেট সেট খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকবে, যে আজ এই কাজ, কাল এই কাজ, পরশু এই কাজ, এগুলো প্রতিদিনের টার্গেট নির্দিষ্ট করা থাকবে, এবং সেই অনুসারেই পড়াশোনাটা চলবে, অর্থাৎ ওভারঅল একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনাটা চলতে থাকবে। চলো মূল আলোচনায় ফিরে যাক। দেখো, প্রথম আমরা দেখবো যে নেট এবার জুন 2024-এ কতজন নেট এবং কতজন জিআরএফ পেতে পারে। দেখো, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে ইয়ারগুলোকে অ্যানালিসিস করি সেক্ষেত্রে কিন্তু এই আমাদের একটা চার্ট আমরা সামনে রেখে দিয়েছি। যেমন কি জিআরএফ এর ক্ষেত্রে দেখো, জুন 2019-এ যেটা পেয়েছে 29 জন, ডিসেম্বর 19-এ 29 জন, তারপরে 41, 86, এই দুটো পরীক্ষা যেহেতু মার্চ ছিল সেহেতু এই ক্ষেত্রে একটু বেশি এসেছে, সুতরাং এটাকে ডিভাইডেড করা ওরকমভাবে পসিবল নয়। তো আমরা যদি বাদবাকিগুলোকেও দেখি, একটা প্যাটার্ন দেখো তো এখানে লক্ষ্য করতে পারছি কিনা। দেখো, ডিসেম্বরের থেকে জুনের সংখ্যাটা একটু বেশি, দেখো যদি আমি এইখানের থেকে দেখি, ডিসেম্বরে দেখো 36 জন, জুনে দেখো 56 জন, আবার ডিসেম্বরে দেখো 31, সুতরাং এবার খুব সম্ভাবনা রয়েছে জুন 2024-এ কিন্তু 40+, অলমোস্ট 50টার কাছাকাছি কিন্তু জিআরএফ কিন্তু পেতে পারে।
অলমোস্ট 50 প্লাসও হতে পারে, 40 থেকে 50, আমরা সর্বনিম্নটা এখানে ধরেছি। তো এতজন কিন্তু জেআরএফ এবার পেতে পারে। আচ্ছা, নেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, নেটের ক্ষেত্রে দেখো 266 জন আমরা ধরে নিয়েছি, তবে এটা কিন্তু 300 পার হতে পারে, 266 থেকে 300 পার হতে পারে, এবং ওভারঅল 306 থেকে অলমোস্ট 380-90 পর্যন্ত কিন্তু নেট এবার টোটাল পেতে পারে জুন 2024। সুতরাং সংখ্যাটা কিন্তু বাংলার পার্সপেক্টিভে একেবারে কম নয় কিন্তু, সেটি কিন্তু মাথায় রেখো। আচ্ছা, এবার আমরা দেখবো জেআরএফদের কত পার্সেন্ট পেতে হবে, কাট অফটা তাদের কত নামতে পারে। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে যদি আমরা দেখি, জিআরএফ এর ক্ষেত্রে প্রথমে আনরিজার্ভড দেখো, আনরিজার্ভডে দেখো একেবারে শুরুর থেকে যদি আমরা দেখি 59.33, 59.33, 58, 61, 58 ইত্যাদি ইত্যাদি। তো আমরা কিন্তু এইখান থেকে ধরে নিতে পারি 59 থেকে 62 এর মধ্যে কিন্তু তোমার আনরিজার্ভডের জিআরএফটা কিন্তু হতে পারে। সুতরাং তোমরা যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু 62কে টার্গেট করবে, অবশ্যই 59 নয়, 62 প্লাস ধরে রাখবে টার্গেটটাকে, তাহলে কিন্তু সিকিউর থাকবে। অলমোস্ট 63 ধরে নাও, তাতে আরও ভালো হবে। এবং এই 63 যখন ধরছো, সুতরাং ধরো 62 তুমি ধরেছো, তাহলে তোমাকে কতগুলো নম্বর কোশ্চেন করতে হচ্ছে সেটা কিভাবে বিচার করবে। 62কে যদি 3 দিয়ে গুণ দাও তাহলে সেটা হচ্ছে কত নম্বর তোমাকে পেতে হচ্ছে, আর যে নম্বরটা তোমার দাঁড়াচ্ছে সেইটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে তোমার কতগুলো কোশ্চেন তোমাকে করতে হবে সেই উত্তরটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ পার্সেন্টেজ থেকে প্রথমত 3 দিয়ে গুণ করলে নম্বর পেয়ে যাবে, এবং তাকে যদি 2 দিয়ে ভাগ করে তখন সেটা কোশ্চেন পেয়ে যাবে। সুতরাং এই 62% তোমাকে পেতে হবে, সেই হিসাবে ক্যালকুলেশন করে চলো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 54, 57, 55, 59, 55। সুতরাং আমরা এইটা ক্যালকুলেশন করে এগোতেই পারি যে 56 থেকে 60%-এর মধ্যে তোমাকে কিন্তু জেআরএফ পেতে গেলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু এই নম্বরটা কিন্তু তোমাকে ক্যারি করতেই হবে। আচ্ছা, ওবিএস এর ক্ষেত্রে দেখো 54, 55, 54, 58, 54। সুতরাং এক্ষেত্রে দেখো আমাদের যে ক্যালকুলেশনটা উঠে আসে 55 থেকে 59, অর্থাৎ সেভ মোডে চলছে 59কে তোমাকে টার্গেট করে এগোতে হবে কিন্তু। এবং আমি বলছি বারে বারে যে টার্গেট সবসময় কিন্তু একটু বেশি করে রাখবে, যেহেতু আমরা কিন্তু এখানে এক্সপেক্টেড কাট অফ নয়, আমরা বলছি টার্গেট কাট অফ। আমাদের টার্গেটটা কিন্তু একটু বেশি না রাখলে কিন্তু স্লিপ কাটবে, সুতরাং সেটাকে একটু বাড়িয়ে রাখবে। এসসিদের ক্ষেত্রে দেখো শুরুতে ছিল 50 বা 53 ধরা যেতে পারে, 52, 52, 55, 53। সুতরাং 54 থেকে 56 এই টার্গেটটা কিন্তু এসসিদের ক্ষেত্রে থাকতে হবে। এসটিদের ক্ষেত্রে দেখো 44, 49, 47, 51, 43। সুতরাং এই ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি 46 থেকে 52 এত, কারণ কি এসটির তোমার ফ্লেক্সিবিলিটিটা বেশি, মানে অনেক আপ ডাউন হয়, এদের দেখবে যে মোটামুটি একটা স্টেবিলিটি রয়েছে, কিন্তু এসটিদের ক্ষেত্রে অনেক বেশি। দেখো 44 কোথায়, 51 কোথায়, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে কিন্তু 46 থেকে 52 এই টার্গেটটাকে নিয়ে এগোতে হবে, অর্থাৎ তোমরা টার্গেট করবে এখানে 52%, তবে কিন্তু এসটিদের ক্ষেত্রে জেআরএফ হতে পারে। আচ্ছা, এবার আমরা যদি নেটের ক্ষেত্রে ধরি, নেট কততে হতে পারে। আনরিজার্ভদের ক্ষেত্রে দেখো 52 বা 53, 52, 53, 55, 52। সুতরাং এই ক্ষেত্রে আমরা 52 থেকে 56 এই পার্সেন্টেজটা কিন্তু আমরা নেটের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে ধরে নিতে পারি। সুতরাং তোমার টার্গেট হয়ে যাবে যদি আনরিজার্ভ হও 56% বা তার প্লাস বেশি রাখবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো একেবারে শুরুতে কম ছিল, তার কারণ একেবারে তখন ইডাব্লিউএস খুব একজন কেউ অ্যাপ্লাই করেছিল না, তারপরে দেখো আস্তে আস্তে বাড়তে থাকছে 44, 46, 47, 52, 47। সুতরাং এক্ষেত্রে তোমাকে 49 থেকে 53% কিন্তু তোমাকে রাখতে হবে। সুতরাং 53 তোমার টার্গেট হতে পারে। ওবিসিদের ক্ষেত্রে দেখো 46, 46, 47, 50, 47। সুতরাং 47 থেকে 52 এই টার্গেটটা কিন্তু তুমি ওবিসিদের ক্ষেত্রে নেট এর জন্য এই পার্সেন্টেজটা তুমি রাখতে পারো। এসসিদের ক্ষেত্রে দেখো 45 থেকে 50%-এর মধ্যে তোমাকে এসসিদের থাকতে হচ্ছে, আর এসটিদের দেখো 42 থেকে 46 এই পার্সেন্টেজটা থাকলে কিন্তু তোমরা নেট ক্র্যাক করতে পারবে এই পার্সেন্টেজটা। এখন আমরা এই যে পার্সেন্টেজটা ঠিক করলাম, এর ক্ষেত্রে কতটুকু তোমার জেনারেল পেপারে টানতে হবে, কতটুকু সাবজেক্টে টানতে হবে, তার একটা যদি আমরা ওভারঅল ধারণা নিই, তবে দেখো আমরা যদি শুরুতে আনরিজার্ভ ধরি, আনরিজার্ভে আমরা 62%কে আমরা অলমোস্ট সবচেয়ে বেশিটা নিচ্ছি, এর অনেকগুলো সুবিধা আছে, তো আমরা 62 ধরলাম। সুতরাং এখানে আমাদের 93টা কোশ্চেন আমাদের ঠিক করতে হবে। এই 93 কোশ্চেন আমার মতে জেনারেল পেপার বা মানে জেনারেল পেপারে জিআরএফ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কিন্তু জেনারেল পেপার থাকে। শুধু তাই নয়, নেটের ক্ষেত্রেও, কারণ এখান থেকে নম্বরটা বেশি তোলা যায়। অনেকেই এইটাকে ভয় পায়, বা জেনারেল পেপার ইংলিশে থাকে ইত্যাদি ইত্যাদি নানানভাবে ভয় পায়, পিছিয়ে রাখে সেই জন্য। কিন্তু যারাই জেনারেল পেপারে একটু বেশি টানতে পেরেছে তাদের জিআরএফ নেট খুব সহজে হয়ে গেছে। তো যাই হোক, 93-র মধ্যে আমি যদি 32 থেকে 35 যদি আমি সাবজেক্ট পেপার 1-এ রাখতে পারি, তাহলে কিন্তু আমার
জিআরএফ এর পথটা খুব সুগম হয়ে যাচ্ছে। আর সাবজেক্টে দেখো 61 এই নম্বরটা তুললে কিন্তু মানে 61টা কোশ্চেন ঠিক করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। 61টা কোশ্চেন মানে তুমি ভেবে দেখেছো গড়ে 9টা করে এক একটা ইউনিট থেকে থাকে, আর 10টা কোশ্চেন তোমার থাকে হচ্ছে ওই আনসিন থেকে। সুতরাং 9টা করে কোশ্চেন হলে কটা ইউনিট? 6 নং 54, 7 নং 63, 7টা ইউনিটকে তোমার ভালোভাবে, 7টাও লাগে না, 6টা ইউনিটকে তুমি ভালোভাবে করে আর ওই আনসিনের 10টা যুক্ত করে দিলে দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং বিশেষ কিছু চাপ থাকে না জিআরএফ এর ক্ষেত্রে। নেটের ক্ষেত্রে দেখো 56%, এটা কিন্তু আনরিজার্ভদের। সুতরাং 84 কোশ্চেন হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এটা 30 রাখতে পারো, এটা 54 রাখতে পারো। তোমরা এটাকে ফ্লেক্সিবল করে নিতে পারো, কারণ হয়তো জেনারেল পেপারে আরো বেশি উঠতে পারে। তবে যারা এই যে আনরিজার্ভড বা জিআরএফ যাদের টার্গেট রয়েছে তারা তো অলমোস্ট 30টা প্লাস টার্গেট রাখো জেনারেল পেপারে, তা না হলে কিন্তু একটু মুশকিল আছে। তো যাই হোক, এক্ষেত্রে 30টা, এক্ষেত্রে দেখো 54 হলে হয়ে যাচ্ছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 90টা কোশ্চেন, সেক্ষেত্রে তুমি 30টা জেনারেল পেপারে করতে পারো, 60খানা তুমি করতে পারো সাবজেক্টের ক্ষেত্রে। আবার নেটের ক্ষেত্রে দেখো 80খানা কোশ্চেন তোমাকে করতে হবে, যেটা 28 + 52, এটা করতে পারো। ওবিসিদের ক্ষেত্রে দেখো জিআরএফ 89, সুতরাং 30 + 59 এই সংখ্যাটা তোমাকে টানতে হবে। নেটের ক্ষেত্রে দেখো 78, সুতরাং 26 + 52 এই সংখ্যাটা ওবিসিদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে দেখো 84, সুতরাং তোমাকে 30 + 54 এই সংখ্যাটা টানতে হচ্ছে এসসিদের। নেটের ক্ষেত্রে দেখো 75, সুতরাং 25 + 50 এই সংখ্যাটা তোমাকে রাখতে হচ্ছে। এসটিদের ক্ষেত্রে দেখো 78, টোটাল তুলতে হচ্ছে জিআরএফ এর ক্ষেত্রে, যেখানে 26 + 52 এইটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার এটা জিআরএফ এর ক্ষেত্রে। আর নেটের ক্ষেত্রে 69, যেটা 24 + 45 এই সংখ্যাটা। আমি পিডাব্লিউডিদের ক্ষেত্রে আমি ওই সংখ্যাটা টানিনি, কেন ওদের অনেকগুলো মানে ওই অনেকগুলো ক্যাটাগরি থাকে, তো যে ক্যাটাগরিকে ওইভাবে বিভাজন করা সম্ভব নয় এবং অনেক বেশি ফ্লেক্সিবল হয়, সেই কারণে আমি ইডব্লিউএস এর ক্ষেত্রে এই ব্যাপারটা রাখিনি। তো এই মোটামুটি তোমরা কিন্তু টার্গেটটা এইভাবে ঠিক রাখো, ফ্লেক্সিবল। যদি এইটাতে বাড়াও এটাতে কমে যাচ্ছে, বা এইটাতে বাড়াও ওটা কমে যাচ্ছে, সেই হিসাবে টার্গেটটা ফলো রাখো। এবং চেষ্টা করে যে 32টা মানে কি 32টা টার্গেট করো না, মানে অন্তত 35-36টা টার্গেট করো, তবেই কিন্তু 32টা গিয়ে দাঁড়াবে। এইভাবে কিন্তু তোমরা একটু বাড়িয়ে বাড়িয়ে করো। আচ্ছা, এবার প্রশ্ন দেখো যে কোন ক্যাটাগরিতে কতগুলো নেট কতগুলো জিআরএফ হতে পারে। আমাদের অনুমান প্রিভিয়াস ইয়ারের গুলোকে বিশ্লেষণ করে আনরিজার্ভডে অলমোস্ট 16টা প্লাস জিআরএফ কিন্তু জুন 2024 হতে পারে, এবং নেট হতে পারে 100+। দ্বিতীয়ত ইডব্লিউএস এর ক্ষেত্রে অলমোস্ট 2টো প্লাস জিআরএফ হতে পারে এবং নেট হতে পারে 16টা প্লাস। ওবিসিদের ক্ষেত্রে 8টা প্লাস হতে পারে এবং নেটের ক্ষেত্রে 60খানা 60+ হতে পারে। এসসিদের ক্ষেত্রে 12+ এবং ওদিকে 80+। আর এসটির ক্ষেত্রে দুটো হতে পারে, আর তোমার নেটের ক্ষেত্রে 10+ কিন্তু হতে পারে। তো এই হলো আমাদের আজকের ওভারঅল আলোচনা। আশা করছি তোমাদের টার্গেটটা কিন্তু ক্লিয়ার হলো যে তুমি কোন টার্গেট নিয়ে এগোবে। মনে রেখো, জেনারেল পেপারকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেই, সাবজেক্টের থেকে কিন্তু জেনারেল পেপারে তোমার পার্থক্যটা বেশি ক্রিয়েট করে দেবে। এবং সেক্ষেত্রে প্রত্যেকেই অন্তত 30টা তো কম পক্ষে, যারা নেট করছো 30টা টার্গেট রাখো, আর যারা জিআরএফ করছো তারা 35টা টার্গেট রাখো। তারপরে সাবজেক্টের দিকে যাও, দেখো খুব সুন্দরভাবে নেট হয়ে যাবে। আশা করছি জুন 2024-এর নেট তোমাদের জন্য শুভ সংবাদ বহন করে আনবে, এবং তার জন্য শুভ সংবাদ আনতে গেলে কিন্তু এখন থেকে প্রচুর পরিমাণে খাটতে হবে। কারণ এই মুহূর্তটা এই এখন কিন্তু একেবারে চোখ নাক মুখ বন্ধ করে কিন্তু পড়বার সময়, কোনো দিকে খেয়াল করার সময় নয়, কারণ সামনে জুন মাস, নেট চলে আসছে। তো আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল, খুব দ্রুত তুমি এই নেটটা ক্র্যাক করো, সেই শুভেচ্ছাও তোমার জন্য রইল। যে কোনো প্রয়োজনে তোমরা ফোনও করে নিতে পারো। প্রয়োজনে দেখবে যে এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা বায়ো অ্যাপটা ইনস্টল করে নিতে পারো, ডেমো কোর্স দেখতে পারো, ফোন করে নিতে পারো। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।